সন্তান বাপের চোখের পানির দিকে তাকিয়ে বলে, আব্বা আপনি বুঝি আমাকে জবাই করবেন? পারবেন না আব্বা, পারবেন না, আমার হাত পাগুলো বেঁধে নেন, আমি হয়তো লাফালাফি করবো, আপনি জবাই করতে পারবেন না। হাত পাগুলো বাঁধলেন। বাপ ছুরি চালাচ্ছেন, ছুরি চলে না, অর্থাৎ ছুরিটা ঠিক মতো চালাইতে পারে না। সন্তান ইসমাইল বললেন, আব্বা এভাবে হবে না, আপনি আপনার চোখ বাঁধুন, বাপের মায়াটা বন্ধ করুন। আপনি যদি আমার দিকে মায়ার নজরে তাকান, কোনোদিন ছুরি চালাইতে পারবেন না। আল্লাহর সামনে আপনার মায়া কোনোদিন আপনি ত্যাগ করতে পারবেন না। চোখটা বেঁধে নেন আব্বা, চোখটা বেঁধে নেন। বাপ যখন এবার সন্তানের কথা শুনে অবাক হয়ে গেল, কিরে এত ছোট্ট সন্তান কিভাবে আমার নবুয়তের কথাগুলো বোঝে, আল্লাহর প্রেম বুঝে। কারণ আমি প্রথমে বলেছিলাম, নবীরা ছোট হলো, তারা নবী। বাপের এই মায়াটা বুঝতে পেরে বাপকে যখন উপদেশ এই কথাগুলো বললেন, বাপের মায়াকে বাঁধার জন্য কোমর থেকে কাপড় নিয়ে এইভাবে বাপের চোখটা বেঁধে দিলেন। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। রক্ত এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুখে পড়লো। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা ওয়া লাকা। আল্লাহ আমার পক্ষ থেকে তুমি কোরবানি কবুল করো, এটা তোমার জন্যই, তোমার হুকুমে আমি কোরবানি করেছি, তোমার জন্যই কোরবানি করেছি। আল্লাহ তুমি কোরবানি কবুল করো। চোখ মেলে তাকালেন, তাকিয়ে অবাক হয়ে গেলেন, কিরে আমার সামনে তো আমার সন্তান ইসমাইল নাই, এই যে একটি দুম্বা জবাই হয়ে আছে। ডান দিকে নজর করে দেখে পুত্র ইসমাইল ডান দিকে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। সেই দিন যদি ইসমাইল জবাই হতো, আজও পর্যন্ত প্রত্যেকের সন্তান আল্লাহর প্রেমে এভাবে কোরবানি করে দিত। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যস্ত থেকে যখন ছুরি চালাচ্ছেন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ জান্নাত থেকে দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়ে দিয়েছেন, আর জিব্রাইলকে দিয়ে ইসমাইলকে পাশে দাঁড় করিয়েছেন। সেই ইসমাইল ও জাবিউল্লাহর বংশ থেকে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেদিন দুটি উপাধি, বাপ ছেলে দুটি উপাধি পেল। ইসমাইল পেল জাবিউল্লাহ উপাধি আল্লাহর পক্ষ থেকে, আর বাপ পেলেন খলিলুল্লাহ উপাধি। সুবহানাল্লাহ বলেন। এই খলিলুল্লাহর সন্তান জাবিউল্লাহ আল্লাহ তাআলা সেই দিন থেকে এই কোরবানি পৃথিবীর জমিনে জারি করে দিলেন। সময় হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মা বাবার একমাত্র কন্যা। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল না, অন্য কোনো বোন ছিল না। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, 8 কি 10 বছর বয়সের কন্যা ছিলেন। মা বাবা এই কন্যাকে নিয়ে আরব কান্ট্রিতে, যদিও 7-8 বছরের কন্যা, তৎকালীন সময় 7-8 বছরেও কন্যারা অনেক সুন্দর, অনেক লম্বা হয়ে যেতেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূপবতী সুন্দরী, মা বাবার একমাত্র কন্যা। মা বাবার খায়েশ ছিল একটি মাত্র কন্যা আছে, যদি একটি পুত্র হয় আমাদের সংসারটা আরো সুন্দর হবে। এই জন্য হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরতে হাজরার মা এবং বাবা দুইজন একটা উপাসনালয়ে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ হাজরা আমাদের একমাত্র কন্যা, আমাদের যদি আরেকটা সন্তান হয়, পুত্র সন্তান হয়, আমাদের সংসারটা সুন্দর হবে, আমাদের কলিজাটা ঠান্ডা হবে। ফরিয়াদ করে ফিরার পথে প্রতিমধ্যে অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল। ওই রাত্রিকালীন সময়ে, তৎকালীন সময়ে লুটতরাজ হতো বেশি, ডাকাতি হতো বেশি। অযথা একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলতো, হায়া মায়া কম ছিল। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনার মা এবং বাবা একসাথে হাঁটতেছেন, হঠাৎ করে ডাকাত আক্রমণ করলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। তার মা বাবার অনেক ভয় ছিল, সুন্দরী একটা কন্যা, না জানি কি অবস্থা হয়, ডাকাতদের অনেক ভয় ছিল, নিজের জান চলে যাবে এই নিয়ে কোনো চিন্তা ছিল না। যাক, অনেক লম্বা কথা আমি ছোট্ট করে বলছি। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং বাবা ওই সময় ডাকাতদের হাতে কতল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর লীলা খেলা বোঝা বড় মুশকিল, কিন্তু ডাকাতরা ইচ্ছা করলে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে কুদৃষ্টিতে তাকাইতে পারত, কিন্তু আল্লাহর লীলা, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে হেফাজত করলেন, কারণ তিনার গর্ভ দিয়ে এই পৃথিবীতে আগমন করবেন ইসমাঈল আলাইহিস সালাম, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আগমন করবেন আমাদের পেয়ারা নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে হেফাজত করতেছেন। ডাকাত দল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে তাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা না জমে বরংস মায়া জমে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মায়া জমে গেল। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা এক রাজ পরিবারের মধ্যে বিক্রি করে দিল। কারণ তৎকালীন সময়ে এখন আমাদের বাজারে যেভাবে তরু তরকারি, ধান ইত্যাদি ফসলাদি যেভাবে কেনা বেচা হয়, তৎকালীন সময়ে মানুষও এইভাবে কেনা বেচা হতো। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ডাকাত দল মিশরের এক রাজ পরিবারে বিক্রি করে দিল। ওই রাজ পরিবারে বিক্রি করে দেওয়ার পরে অনেক লম্বা কথা না, রানী যিনি ছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন, নিজের মেয়ের মতো করে আদর যত্নে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতে শুরু করলেন। কারণ কিতাবের মধ্যে দেখি ওই রাজ পরিবারের কোনো রাজপুত্র ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত, হাজরা আলাইহিস সালামকে ওই রাজ পরিবারের মধ্যে রাজকীয়ভাবে এখন রাজ পরিবারের একজন রাজকন্যা হিসেবে বড় হচ্ছে। হঠাৎ করে দিন যায় কাল যায়, হঠাৎ করে একদিন শুভ সংবাদ হলো, রাজ পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, রানীর গর্ভ থেকে একজন রাজপুত্র দুনিয়া আগমন করেছে। যখন রাজপুত্র আগমন করেছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আস্তে আস্তে করে মায়া মোহাব্বতটা আস্তে কমে যাচ্ছে। এতদিন রাজরানীর মতো ছিল, এখন চাকরানির মতো করে আস্তে আস্তে হাজরার উপর বড় টর্চার শুরু হয়ে গেল। কারণ নিজের সন্তানের চাইতে অন্য সন্তানকে বেশি মহব্বত করে না। যতই এতদিন ছিল হয়তো সন্তান আদি ওই রাজ পরিবারের মধ্যে ছিল না, বিদায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজকন্যার মতো ছিল। এখন যেহেতু সন্তান এসেছে, আরও পুত্র সন্তান, এই কারণে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটা, মায়া মহব্বতটা একটু কমে গেছে। আস্তে 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 হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে সম্মান কমতে 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 একেবারে চাকরের মতো হয়ে গেল। খুব অত্যাচার করে, খুব নির্যাতন করে। পরিবারের সকল সদস্যরা হাজরার উপর খুব নির্যাতন করে। হাজরা চোখের পানি ছেড়ে দিয়ে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এক আল্লাহ বিশ্বাসী। তৎকালীন সময় অনেকেই পূজা করত, মূর্তি পূজা করত, কিন্তু হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন মূর্তি পূজা করেন নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবাও কোনোদিন মূর্তি পূজা করেন নাই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জনে বসে আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোন পরীক্ষা ফালাইলা, মা বাবা
বাবার কাছে ছিলাম, গরিবী হাওলাতে ছিলাম, রাজ পরিবারের মধ্যে আসলাম, রাজকীয়ভাবে বড় হলাম, হঠাৎ করে কোন জ্বর তুমি দিলা, আমার উপরে আবার অমানসিক আচরণ শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ সহ্য করতে পারছি না, আল্লাহ সহ্য করতে পারছি না। এবার এই রাজ পরিবার থেকে অনেক লম্বা কথা মুক্তি পেয়ে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিল, নাম ছিল সারা। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম সারা। বলেন না কি নাম? সারা। নবীগণের নাম নেওয়া এটা ইবাদত। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। ও নবীদের জিকির দ্বারা, স্মরণ দ্বারা ইবাদত হয়, আর ওলি আল্লাহদের স্মরণের দ্বারা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম হচ্ছে সারা। এখন এই সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সংসারের মধ্যে এবার খাদেমা হিসেবে, অনেক লম্বা ইতিহাস ছিল ওই রাজ পরিবারে। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপর্দ করা হলো এই হাজরা আলাইহিস সালামকে এবং সারার কাছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সারা, এই দুইজনের পরিবারের মধ্যে দুইজনের খাদেমা হিসেবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবী পরিবারে। সুবহানাল্লাহ বলেন। আসার পরে সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের খেদমত করতেছেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেদমত করতেছেন, আদর যত্ন পাচ্ছেন, নিজের মতো করে সংসার গোছাচ্ছেন, তাদেরও খেদমত করতেছেন, নিজের দেখাশোনা করতেছেন, সুন্দর মতো চলতেছেন, কোনো দুঃখ দুর্দশা নাই। কিন্তু দুঃখের পরিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক বেশি হলো, প্রায় ৮০ থেকে ৮৫ বছর বয়স। হযরতে সারার বয়সও অনেক বেশি হলো, কিন্তু তাদের কোনো সন্তানাদি নাই, একটি সন্তানও আসে নাই, হোক ছেলে হোক মেয়ে, কোনো সন্তানাদি নাই। সারা চিন্তা করলেন, আমাদের ঘরে যেহেতু সন্তানাদি নাই, হাজরা যেহেতু সুন্দরী রূপবতী আমাদের ঘরে থাকে, তো আমার বোনের মতোই তো সে থাকে, বরঞ্চ আমি যদি আমার স্বামীর সাথে তাকে বিবাহ দিয়ে দেই, হয়তোবা আল্লাহর দয়া হবে, আল্লাহর কৃপা হবে, আমাদের ঘরের মধ্যে হয়তো তারও ছিল একটি সন্তান আসতে পারে। মারহাবা বলেন। আল্লাহর ইশারা তো। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের মধ্যে এটা দিয়ে দিয়েছেন। নয় পৃথিবীর কোনো স্ত্রী এটা কল্পনাও করে না যে আমার স্বামীকে অন্য মেয়ের সাথে নিজে ইচ্ছা বিয়ে দিয়ে দিব। কি বলেন, এটা কি কোনো স্ত্রী চিন্তা করে? কখনোই চিন্তাই করে না। কিন্তু আল্লাহর ইশারা, হযরতে সারা চিন্তা করেই স্বামীকে বললেন, স্বামী গো, আমি হাজরাকে এভাবে বিবাহের প্রস্তাব দিতে চাই, আপনি কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর ইশারা ছাড়া আমি কোনো কথা বলতে পারি না। আল্লাহর যদি হুকুম হয় তাহলে আমি হ্যাঁ বলবো, আল্লাহর যদি হুকুম হয় আমি না বলবো। আল্লাহর হুকুমের বাইরে নবীরা একটি কদমও দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ইশারা হলো, আমি খুব শর্ট করে মূল কথাগুলো আপনাদেরকে কোরবানি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ, শর্ট সময়ের ভিতরে ইনশাআল্লাহ নিয়ে যাব। আল্লাহ তাআলার হুকুম হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হ্যাঁ বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বোন হাজরা, তুমি যে আমাদের সংসারে আছো, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না গো বোন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা তো আমাকে নিজের মতোই করে দেখতেছেন, আপনারা যা খান আমাকেও তা খাওয়ান, আপনারা যা পড়েন আমাকেও তা পড়ান, আপনাদের মতো করেই তো আমি আছি, আমার কোনো অসুবিধা নাই। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোন গো, তোমাকে যদি আমি আরেকটু মর্যাদা
দেই আমার সংসারে, তুমি কি অমত করবে? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। কিরে বলে কি, এমনিতেই তো আমি ছিলাম লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, আমাকে সেখান থেকে নবী পরিবারে ঠাঁই দিয়েছে, আমাকে এত মর্যাদা দিয়েছে, আবার নাকি মর্যাদা দেবে, কি মর্যাদা? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এবার হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোন গো, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি, যদি তুমি খুশি রাজি হও আমি বড় খুশি হব। কি প্রস্তাব? প্রস্তাবটি হবে, তুমি তো আসো এখন আমাদের খাদেমা হিসেবে, তবে আমি চাচ্ছি তোমাকে আমার আরেকটি বোন করে নিতে, আমার স্বামীর কাছে যদি তুমি বিবাহ বসো আমি বড় খুশি হব। সুবহানাল্লাহ বলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, চিন্তিত হয়ে গেলেন। বলে কি, আমি না জানি আবার কোন লাঞ্ছনার মধ্যে পড়ি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো আল্লাহর পছন্দ পাত্রী, এই কারণে তিনিও মনে মনে তিনিও আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি কি বলবো, তুমি যদি বলো আমি হ্যাঁ বলবো, তুমি যদি নিষেধ করো আমি না বলে দিব, আল্লাহ তুমি কি বলো। এলহাম জারি হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বললেন, হাজরা তুমি হ্যাঁ বলে দাও, কারণ আমি আল্লাহ এটার মধ্যেই বড় একটি নিয়ামত, বড় একটি কাহিনী, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি বড় একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মইলেই হ্যাঁ বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, আমি রাজি। ঠিক আছে, বিবাহ হয়ে গেল। আমি আরও শর্ট করছি, বিবাহ হয়ে গেল, দিন যায় রাত যায়। এবার আমাদের দেশে একটা প্রচলন আছে, সতীনকে সহ্য করতে পারে? বলেন পারে? যতই আপন হোক, যতই মধুর হোক, কিছু না কিছু এদিক সেদিক হয়ে যায়। এটা অতীত থেকে হয়ে আসছে। যখন বিবাহ দিয়ে দিল, আগে ছিল খুব মধুর সম্পর্ক, বিবাহ হয়ে গেল, দিন যায় মাস যায়, যখন বছর কি বছর চলে যাচ্ছে, হাজরার প্রতি কেন জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মহব্বত দেখতে পেলেন সারা, আর সারা এটা সহ্য করতে পারলেন না। সারা মনে মনে ভাবলেন, আমি বিবাহ দিয়ে বুঝি আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। আমার প্রতি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দুর্বলভাবে তাকায়, কিন্তু আল্লাহর ইশারা, সারার দিকেও দুর্বলভাবে তাকাননি, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকেও দুর্বলভাবে তাকাননি, উভয়ের দিকে সমানভাবে তাকিয়েছিলেন। কিন্তু সারার কাছে মনে হয়েছে হাজরাকে মনে হয় একটু বেশি মহব্বত করে। এ নিয়ে মোটামুটিভাবে সারার ভিতরে একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে গেল। আল্লাহর হুকুম, ইতিমধ্যেই এই জল্পনা কল্পনার মাধ্যম দিয়েই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে একটি সন্তান আসলো। 10 মাস 10 দিন পরে এবার একটি ফুটফুটে সুন্দর, পৃথিবী উজ্জ্বল করা এমন একটি সুন্দর সন্তান পৃথিবীতে জন্ম নিল, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, হাজরা আলাইহিস সালাম কি সুন্দর ছিলেন, তার চাইতে আরো সুন্দর ছিলেন। মা সুন্দর, ছেলে সুন্দর, বাবা সুন্দর। এটাই তো আল্লাহর লীলা খেলা, আল্লাহর কুদরত। এই সুন্দরের ভিতর দিয়ে, মধ্যম দিয়ে, সিলসিলায় আমাদের নবীও দুনিয়াতে এসেছেন সুন্দর হয়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীরা সবসময় সুন্দর হয়, নবীরা সবসময় সুন্দর হয়, নবীদের পরিবেশ সুন্দর হয়, নবীদের কাহিনী সুন্দর হয়। মারহাবা বলেন। ফুটফুটে একটি সুন্দর নূরানী সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান যখন ছেলে সন্তান জন্ম নিল, সারা তো এই সন্তানের জন্যই হাজরাকে বিবাহ করিয়েছিলেন। কিন্তু আল্লাহর কুদরত, সারার ভিতরে কেন জানি এখন একটু অন্যরকম ভাব তৈরি হলো। কিতাবের মধ্যে দেখি, পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার প্রিয় স্বামী, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আপনি কোনো কথা বলেন না, তবে আমি একটি কথা বলছি, যদি আপনি রাখেন তাহলে আমি খুব খুশি হব। কি? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন জানি আমি সহ্য করতে পারি না। যদি আপনার কাছে ভালো লাগে, আল্লাহর যদি ইশারা হয়, তাহলে তাকে নির্জন কোনো এক জায়গার মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, কিরে আমার স্ত্রী বলে কি? ইব্রাহিম আলাইহিস সালাম আগে বুঝতে পেরেছেন, তারপরও এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা পড়ে গেলেন, আমার স্ত্রী বলে কি? তিনি ধ্যানে মগ্ন গেলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ইব্রাহিম, এটার মধ্যে আমি বড় কল্যাণ রেখেছি। সারার ব্রেনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কথাগুলো আসতেছে, তুমি হাজরাকে নিয়ে
তুমি গভীর একটা মরুভূমির মধ্যে চলে যাও, যেখানে গাছপালা নাই, যেখানে আলো বাতাস আছে কিন্তু গাছপালা নাই, খাদ্য নাই, শস্য নাই, কিছু নাই, এমন একটি জায়গার মধ্যে সারাও একই কথা বললেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন হাজরা আলাইহিস সালামকে। হাজরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, কষ্ট থেকে সুখের জায়গার মধ্যে গেলাম, সুখ থেকে আবার কষ্টের মধ্যে আসলাম, কষ্ট থেকে আবার সুখে পড়লাম, সুখ থেকে বুঝি এখন আবার কষ্টে যাইব। আল্লাহ, তুমি এগুলো কি করতেছ? আল্লাহ, তোমার কুদরত বোঝা বড় মুশকিল। আল্লাহ তাআলা বললেন, হাজরা, যে যত বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়, তার দুঃখ, তার পরীক্ষা পৃথিবীতে তত বেশি কঠিন হয়। সুবহানাল্লাহ বলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা পেয়ে, ইলহাম পেয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে সান্ত্বনা পেলেন। কিন্তু যতই মনে সান্ত্বনা পাক, চোখ থেকে তো পানি পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে করে হাজরাকে নিয়ে এমন একটি জায়গার মধ্যে নিয়ে গেলেন যেখানে কোনো গাছপালা নাই, পশু পাখি নাই, কিছু নাই, এমন একটি মরুভূমির জায়গার মধ্যে ইসমাইলকে নিয়ে কিছু খাদ্য দিয়ে, শস্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে দিয়ে আসলেন। কিন্তু কিছুদিন পরে খাদ্যগুলো শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, পানির জন্য হাহাকার। শিশু বাচ্চা ইসমাইল, তাকে পানি দিবে কোথার থেকে? এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের দুধটুকুনো শুকিয়ে গিয়েছে, দুধ নাই, পানি নাই, বাচ্চাকে কিভাবে লালন পালন করবে? হাজরা আলাইহিস সালাম নিজের চিন্তা করেন না, সন্তানের চিন্তা করতেছেন। সন্তানের চিন্তায় আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, আল্লাহ, আমি আমার নিজের চিন্তা করি না, এই শিশু পুত্র ইসমাইল, তার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। এই বলতেছে আর দৌড়াইতেছে, একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে আসে। এইভাবে দৌড়াদৌড়ি করলেন, দৌড়াদৌড়ি করতে করতে 7 বার দৌড়াদৌড়ি করলেন। যেখানে এসে একটু জোরে দৌড় দিয়েছেন, আজও হাজী সাহেবেরা ওই যে মধ্যবর্তী জায়গাটুকুর মধ্যে দৌড়াইতে হয়, প্রথমত একটু আস্তে আস্তে যাইতে হয়, হেঁটে হেঁটে। তারপরে যে জায়গাটুকুনের মধ্যে দৌড়িয়েছেন, এখন নীল রঙের বাতি লাগিয়ে দিয়েছে, সবুজ রঙের, যে ওই জায়গার মধ্যে গেলে খুব জোরে দৌড়াইতে হবে। হাজী সাহেবরা এখনও শুধু দৌড়ায়, রাজা যাক, বাদশা যাক, ওই জায়গায় যায় দৌড়াইতে হয়, নয় হজ হবে না। সুবহানাল্লাহ বলেন। হাজরা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ি করলেন। আমার আল্লাহ বললেন, হাজরা, ইসমাইল তিনি একজন নবী, তার বংশের মধ্যে আমার আখিরি পয়গম্বর দুনিয়াতে যাবে, তার পানির জন্য তুমি 7 বার দৌড়াদৌড়ি করেছো, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করার জন্য, সকল উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই দৌড়াদৌড়িকে ইবাদতে পরিপূর্ণ করে দিলাম। আজও পর্যন্ত সেটি ইবাদত, হজের অংশ। দৌড়াদৌড়ি না করলে হজ হবে না। দৌড়াদৌড়ি করে আসলেন, কোনো পানি পাইলেন না। হঠাৎ করে একটা লোককে দেখলেন, দবদবে সাদা পোশাক পরিহিত, খুব উঁচা লম্বা। লোকটিকে দেখে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিচলিত হলেন। তারপরে সান্ত্বনাও দিলেন, হাজরা, বিচলিত হইও না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। দুইটি মতবাদ। এক, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর ভিতরে, মরুভূমির বালুর ভিতরে ডান পাও ঢুকিয়ে দিয়েছেন, ঢুকিয়ে নাড়াচাড়া দিয়েছেন, পানির সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরেকটি মতবাদ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা দৌড়াদৌড়ি করতেছে, এই সময় ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য হাহাকার করতে করতে পাগুলো, শিশু বাচ্চা এভাবে মাটির সাথে লাফাইতেছে, এই পায়ের আঘাতে সেই জায়গার মধ্যে পানির নহর তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দুটি মতবাদ, সেই জায়গার মধ্য থেকে পানি উঠেছে। হাজরা আলাইহিস সালাম দেখে আল্লাহর শুকর আদায় করলেন, সেজদা লুটিয়ে পড়লেন, সাথে সাথে সেজদা থেকে আবার উঠে এই পানি বাঁধ দিতে শুরু করলেন, চতুর্দিকে বাঁধ দিলেন, এই পানি পান করলেন, নিজেও শিশুকেও পানি পান করাইলেন। এই যে জায়গা থেকে পানি উঠেছে, আজও পর্যন্ত পানি উঠতেছে, কিয়ামত পর্যন্ত উঠবে, কারণ এই পানির সংযোগ স্বয়ং জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। এই পানির এই যে জায়গা থেকে উঠেছে, এই জায়গাটুকুনের বর্তমান নাম হচ্ছে জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন। আমরা যে বলি আবে জমজমের পানি, এই সেই আবে জমজম। এখানের পানি কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো কমবে না। এই হাজরা আলাইহিস সালাম সেখানে এই পানি দিয়ে শুরু করলেন গাছপালা রোপণ করা। জিব্রাইল আলাইহিস সালাম যাওয়ার সময় কিছু খেজুর দিয়ে গেলেন। এই খেজুরগুলো নিজেও খেয়েছেন,
এবং বিচিগুলো লাগিয়েছেন, গাছ উঠেছে, সাথে সাথে ফলও ধরেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আরব কান্ট্রিতে ফল ধরা শুরু হয়ে গেল, খেজুর। বাবারা আমার, তো এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করতেছেন। অনেক দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সন্তান তখন কিছু বড় হলো। হাজরা আলাইহিস সালাম নিজ স্বামীকে দেখতে পেয়ে, আমাদের দেশে হলে তো এখন খুব গালাগালি করতো স্বামীকে, এত বছর পরে নিয়ে আসছেন। কিন্তু আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে হাজরা আলাইহিস সালাম খুব খুশি হলেন, মুস্কি হাসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন যে ওই জায়গার মধ্যে হাজরা আলাইহিস সালাম এখন বড় সুখে আছে, পানি আছে, পশু পাখি আছে, গাছপালা আছে, মানুষ আশপাশে বসবাস করতে শুরু করেছে। এই নির্জন জায়গার মধ্যে এখন লোকালয় হয়ে গেল। এই সেই জায়গার মধ্যে বর্তমান মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। এত মানুষ তৈরি হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখে আল্লাহর শুকর আদায় করলেন। হাজরা আলাইহিস সালাম মুস্কি হাসলেন এবং সন্তানকে পরিচয় করে দিলেন, হে সন্তান, এই হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আসা যাওয়া করতেছে, দেখাশোনা করতেছেন, উভয় পরিবারকে দেখাশোনা করতেছেন। হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তিনার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, দুঃখ থেকে এসেছে সুখে, সুখ থেকে আবার দুঃখে, আবার দুঃখ থেকে সুখে, সুখ থেকে আবার দুঃখের দিকে যাচ্ছে। একটি মাত্র সন্তান হাজরার কোল থেকে সেটিকে নিয়ে যদি আবার কোরবানি করতে যায়, দুঃখটা বেড়ে যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী তো আল্লাহর হুকুম যে তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন ইসমাইলকে জবাই করতেছেন। সন্তানের কাছে এসে বললেন, হ্যাঁ সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ও সন্তান রে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় আমি কোরবানি করতেছি। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আব্বা, আপনি হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহ পাক যা আদেশ করেছে বিন্দু মাত্র এদিক সেদিক করবেন না, একটু এদিক সেদিক করবেন না। আল্লাহ যা হুকুম করেছে, কেমন সন্তান, যা আদেশ করেছে তাই পালন করুন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ চাই তো আমি সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হ্যাঁ বাবা, আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সন্তান বললেন, আব্বা, কোরবানি করতে যান, বিন্দু মাত্র এদিক সেদিক করবেন না, আমি সবর হয়ে থাকবো, ধৈর্য হয়ে থাকবো। আজকের সন্তান হলে বলতো, আব্বা, আপনি যেমন স্বপ্নে দেখেছেন আমাকে কোরবানি করেন, আমি তার আগেই স্বপ্নে দেখেছি আপনাকে কোরবানি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেমন সন্তান ছিলেন? আব্বা, স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করেন, কোরবানি করেন, করেন, আল্লাহর সামনে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। হাজারার কাছে গিয়ে বললেন, হাজারা, আমি আমার সন্তানকে নিয়ে বাদশার দরবারে দাওয়াতে যাব। সুবহানাল্লাহ বলেন। কেমন বাদশার কথা ইঙ্গিতে বলে দিয়েছেন, এটা হাজারাকে বুঝতেও দেন নাই। হাজারা মনে করেছিল অন্য কোনো বাদশা হবে। যাই হোক, স্বামীর কথা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি রাজি হয়েছেন। সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গোসল করিয়ে তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন।
আমি একদম ছোট্ট করে বলছি, ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছেন, হাজরা আলাইহিসসালাম খুশি, বাবার সাথে এই প্রথম কোনো বাদশার বাড়িতে দাওয়াতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাবা সন্তানের হাঁটাটা দেখে মা হাজরা খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকর আদায় করলেন। কিন্তু শুকর আদায় করার পরেই শয়তানের প্ররোচনা শুরু হয়ে গেল। শয়তান খুব ভালো মানুষের সুরত ধরে পাগড়ি জুব্বা লাগিয়ে হাজরার সামনে হাজির। হাজরা, ও হাজরা, তুমি এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে সুখে দুঃখে এইখান পর্যন্ত এসেছো, সুখের মধ্যে পড়েছো, সন্তানকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকবে, আর তোমার স্বামী কি করছে জানো? কয় কি? কয় তোমার স্বামী তো তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে, তুমি কেন খুশি হচ্ছ? কয় কি বলো? আমার স্বামী তো বাদশার দাওয়াতে যাচ্ছে। কয় না, বাদশার দাওয়াতে যাচ্ছে না, জবাই করতে যাচ্ছে। কয় আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার স্বামী একজন নবী, আর যদি জবাই করতেই নেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বলে। শয়তানের গালে সুবার পড়ছিনি। কই তুমি এখানে আসছো কেন? বাপ সন্তান যে প্রেমের নজর আমি দিয়েছি, আজকে আমি যে নজর দিয়েছি, আমি দেখেছি বাপ সন্তানের মধ্যে আল্লাহর মহাব্বত তৈরি হয়ে গিয়েছে। তুমি এসেছো বুঝি বাপ সব ছেলের সম্পর্ক নষ্ট করতে, আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে। এই কথা বলেই হাজরা আলাইহিসসালাম পায়ের নিচ থেকে পাথর নিয়ে পাথর মারা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এই কারণে এই কথাটা, এই কাজটাও আল্লাহর কাছে পছন্দ হয়েছে। হাজরা, তুমি যা করেছো সব হাজিদের জন্য আমি ধর্ম বানাই দিলাম, কর্ম বানাই দিলাম। তুমি পাথর মেরেছো, তো হাজী সাহেবরা হজ করতে আসলে কিয়ামত পর্যন্ত এইভাবে শয়তানকে পাথর মারতে হবে। হাজরা ইসলাম, আমি একদম ছোট্ট করছি, এখান থেকে হাজরা থেকে বিদায় হচ্ছেন। ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে। ইসমাইলের পিছনে এভাবে আস্তিন টেনে ধরলেন, পাঞ্জাবি টেনে ধরলেন শয়তানে। ইসমাইল আলাইহিস সালাম পিছনের দিকে ফিরিয়ে দেখে জবরদস্ত এক ব্যক্তি। কয় তুমি কে? আমি তোমার এক বন্ধু। কয় এখানে এসেছো কেন? কয় এসেছি, তোমাকে তো তোমার আব্বা জবাই করতে নিয়ে যাচ্ছে। কয় মিথ্যা কথা, আমার আব্বা একজন আল্লাহর নবী, আমাকে কেন জবাই করতে নিবে? আমি বিশ্বাস করি না। কয় হ্যাঁ, এটাই করতে যাচ্ছে। কয় যদি করতে যায় আমি তো জানি, কারণ নবীরা ছোট হলো নবী। মারহাবা বলেন। এদের ব্রেনের ভিতরে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে, সুবুদ্ধি কুবুদ্ধি কোনটা সব জানে এরা। মারহাবা বলেন। তো ইসমাইল আলাইহিসসালাম কয় আমার আব্বা যদি আমাকে জবাই করতে নিয়ে যায় তোমার অসুবিধা কি? আমার আব্বা আল্লাহর নবী, আল্লাহর হুকুমে সব করতে পারে। তুমি এসেছো এখানে কেন নাক গলানোর জন্য? পায়ের নিচ থেকে পাথর নিয়ে মারা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান দুরবিত হয়ে গিয়েছে। আল্লাহ বলে ইসমাইল, তুমি পাথর মেরেছো, সব হাজিরা কিয়ামত পর্যন্ত এই জায়গায় এসে পাথর মারতে হবে শয়তানকে, নয়তো তার হজ কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে এইভাবে শয়তান দুরবিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বললেন, বাবারে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করব, আসলে বাদশার দাওয়াত না। তোমাকে যে বলেছিলাম মনে আছে বাবা, যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করব, এই জায়গাতে নিয়ে এসেছি তোমাকে কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায়। সন্তান বলেন, আব্বা গো, ও আব্বা, আপনি আল্লাহর হুকুম পালন করুন, বিন্দু মাত্র আমি এদিক সেদিক করব না। সুবহানাল্লাহ। সন্তানকে শোয়াইলেন। বাপের চোখে তো মায়া আছে, কি বলেন, আছে না? সন্তান বাপের চোখের পানির দিকে তাকিয়ে বলে, আব্বা, আপনি বুঝি আমাকে জবাই করবেন? পারবেন না আব্বা, পারবেন না, আমার হাত পা গুলো বেঁধে নেন, আমি হয়তো লাফালাফি করবো, আপনি জবাই করতে পারবেন না। হাত পা গুলো বাঁধলেন। বাপ ছুরি চালাচ্ছেন, ছুরি চলে না, অর্থাৎ ছুরিটা ঠিক মতো চালাইতে পারে না। সন্তান ইসমাইল বললেন, আব্বা, এভাবে হবে না, আপনি আপনার চোখ বাঁধুন, বাপের মায়াটা বন্ধ করুন। আপনি যদি আমার দিকে মায়ার নজরে তাকান, কোনোদিন ছুরি চালাইতে পারবেন না। আল্লাহর সামনে আপনার মায়া কোনোদিন আপনি ত্যাগ করতে পারবেন না। চোখটা বেঁধে নেন আব্বা, চোখটা বেঁধে নেন। বাপ যখন এবার সন্তানের কথা শুনে অবাক হয়ে গেল, কিরে, এত ছোট্ট সন্তান কিভাবে আমার নবুয়তের কথাগুলো বোঝে, আল্লাহর প্রেম বুঝে? কারণ আমি প্রথমে বলেছিলাম, নবীরা ছোট হলো, তারা নবী। বাপের এই মায়াটা বুঝতে পেরে বাপকে যখন উপদেশ এই কথাগুলো বললেন, বাপের মায়াকে বাঁধার জন্য
কোমর থেকে কাপড় নিয়ে এইভাবে বাপের চোখটা বেঁধে দিলেন, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। রক্ত এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুখে পড়লো। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা ওয়া লাকা। আল্লাহ, আমার পক্ষ থেকে তুমি কোরবানি কবুল করো, এটা তোমার জন্যই, তোমার হুকুমে আমি কোরবানি করেছি, তোমার জন্যই কোরবানি করেছি। আল্লাহ তুমি কোরবানি কবুল করো। চোখ মেলে তাকালেন, তাকিয়ে অবাক হয়ে গেলেন, কিরে আমার সামনে তো আমার সন্তান ইসমাইল নাই, এই যে একটি দুম্বা জবাই হয়ে আছে। ডান দিকে নজর করে দেখে পুত্র ইসমাইল ডান দিকে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। সেই দিন যদি ইসমাইল জবাই হতো, আজও পর্যন্ত প্রত্যেকের সন্তান আল্লাহর প্রেমে এভাবে কোরবানি করে দিত। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যস্ত থেকে যখন ছুরি চালাচ্ছেন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ জান্নাত থেকে দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়ে দিয়েছেন, আর জিব্রাইলকে দিয়ে ইসমাইলকে পাশে দাঁড় করিয়েছেন। সেই ইসমাইল ও জাবিউল্লাহর বংশ থেকে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেদিন দুটি উপাধি, বাপ ছেলে দুটি উপাধি পেল। ইসমাইল পেল জাবিউল্লাহ উপাধি আল্লাহর পক্ষ থেকে, আর বাপ পেলেন খলিলুল্লাহ উপাধি। সুবহানাল্লাহ বলেন। এই খলিলুল্লাহর সন্তান জাবিউল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন থেকে এই কোরবানি পৃথিবীর জমিনে জারি করে দিলেন। সময়